মানে প্রতিমাটা এতটাই উঁচু, মাথা আমাকে উঁচু করে তাকাতে হচ্ছে প্রতিমার দিকে এবং মা কালীকে দেখতে দারুণ লাগছে। এত সুন্দর করে একটা চাঁদোয়ার মতো হোয়াইট কালারের স্ট্রাকচার দিয়ে লাইটিং করেছে, এই জায়গাটা দেখতে আমার তো ব্যাপক লাগছে। কলকাতায় এবার 25 ফুটের কালী, এই কালী প্রতিমা কোথায় হয়েছে, কিভাবে আসবে, এই প্রতিমা কতদিন থাকবে, সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটি দেখতে থাকবে। আজ 17ই অক্টোবর, এখন রাত্রিবেলায় বাজে মোটামুটি 9:30 মতো। আমি আছি অর্জুনপুর জোড়াপুকুরের যে কালী পুজো, মানে 25 ফুটের কালী, ঠিক তার লাইটিংয়ের গেটের সামনে। এই হচ্ছে তাদের পুজোর ব্যানারটা। এখানে তারা ট্যাগলাইনটা ইউজ করেছে হলো ধর্ম যার যার জোড়াপুকুরের বড় মা সবার, আর রাজারহাটের রাজমাতা বলে লেখা আছে এখানে। আর এটা অ্যাকচুয়ালি অর্জুনপুর আমরা সবাই যে দুর্গা পুজো তার একদম কাছেই, আর রাজারহাট এরিয়ার মধ্যে পড়ছে। 25 বছরের পুজো, তাই জন্য কিন্তু এবছরের 25 ফুটের বড় মা মানে কালী ঠাকুর কিন্তু তারা বানিয়েছে। আর লাইটিংটা কিন্তু দারুণ লাগছে দেখতে অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, এইটা দেখে মনে হচ্ছে যেন কোথাও না কোথাও সেই চন্দননগরের লাইটিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে। একদম এই রাস্তা জুড়েই পুরোটাই কিন্তু লাইটিং করেছে, দেখতে কিন্তু আমার হেভি লাগছে। যত ভেতরে যাচ্ছি তত কিন্তু লাইটিংয়ের যে গেট সেগুলো কিন্তু আরও বাড়ছে, আমি দেখতে পাচ্ছি। আর দুদিকে বাড়িতেও কিন্তু সুন্দর করে এখানে আলোকসজ্জা করেছে। মানে দীপাবলি মানেই হচ্ছে লাইট, আর লাইট ছাড়া কিন্তু দীপাবলি একদমই মানায় না। তো সেই কারণে পুরো এরিয়া জুড়ে সবার বাড়িতেও কিন্তু লাইট দিয়েছে, দেখতে কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে। অলরেডি লাইটিংয়ের গেটগুলো ক্রস করে আমরা এখন এসেছি প্রায় মণ্ডপের একদম কাছে। আর মণ্ডপের এই জায়গাটা এত সুন্দর করে একটা চাঁদোয়ার মতো হোয়াইট কালারের স্ট্রাকচার দিয়ে লাইটিং করেছে, এই জায়গাটা দেখতে আমার তো ব্যাপক লাগছে। আর হ্যাঁ, সামনেই হচ্ছে সেই 25 ফুটের মূর্তি। আর একটু আগেই মানে সন্ধ্যাবেলায় আজকে কিন্তু ইনগরেশন হয়ে গেছে। আজকে 17 তারিখ, সন্ধ্যাবেলায় ইনগরেশন কমপ্লিট হয়েছে। সেই কারণে এখানে কিছু অনুষ্ঠান হয়েছে, সেটা আপাতত বোঝা যাচ্ছে। আমি এখন রাত্রিবেলায় অনেক রাতে এসেছি বলে সেই অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানকার সাধারণ যারা মানুষ আছে এখানকার, তারা কিন্তু এখনও সামনে প্রতিমা দর্শন করছে। আর এই হলো 25 ফুটের মা কালী। আজকেই সন্ধ্যাবেলায়, আজকে 17 তারিখ, 17ই অক্টোবর, সন্ধ্যে 7টার সময় কিন্তু এই প্রতিমা আজকে ইনগরেশন হলো, মানে উদ্বোধন হলো। এখন থেকে তোমরা প্রত্যেকদিন এই প্রতিমা দেখতে পারবে। আর হ্যাঁ, প্রতিমাটা কিন্তু দেখতে অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছে। মানে আমরা অনেক জায়গাতে দেখি প্রতিমা, অনেক বড় বড় প্রতিমা হয়, বাট তার যে মুখমণ্ডল, যে মিষ্টত্ব, সেই ভাবটা হয়তো উধাও হয়ে যায়। বাট এই অর্জুনপুর জোড়াপুকুরে যে প্রতিমাটি হয়েছে সেটা কিন্তু মানে বড় হয়েছে ঠিকই, এবং তার সাথে প্রতিমার যে মুখের যে মিষ্টত্ব সেই ভাবটাও কিন্তু রাখা হয়েছে। এটা দেখে আমার বিশেষত বেশ ভালো লাগে। আমি একদম প্রতিমার সামনেটা দাঁড়িয়ে আছি, আর মানে প্রতিমাটা এতটাই উঁচু, মাথা আমাকে উঁচু করে তাকাতে হচ্ছে প্রতিমার দিকে এবং মা কালীকে দেখতে দারুণ লাগছে, যেমনটা এক্ষুনি তোমাদেরকে বললাম। আর সাজসজ্জাটা যেটা করেছে সেটাও কিন্তু খুব সুন্দর করেছে, গোল্ডেন টাচ আপ করেছে, এবং মায়ের যে বেনারসি সেটাও কিন্তু খুব ব্রাইট একটা রেড কালারের বেনারসি দিয়েছেন। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই শ্যামাকালী এখানে করা হয়েছে। তো বিশাল বড় প্রতিমা এখানে হয়েছে এবছর 25 বছরে। নেক্সট ইয়ার 26 বছর, দেখার বিষয়ে 26 ফুটের প্রতিমা হয় কিনা, জোকস অ্যাপার্ট। বাট হ্যাঁ, করেছে কিন্তু খুব সুন্দর। অর্জুনপুর জোড়াপুকুরের এই 25 ফুটের বড় কালী মোটামুটি থাকছে 23 থেকে 24 তারিখ পর্যন্ত, মানে 20 তারিখ তো কালী পুজো। আর কালী পুজোর পরে মোটামুটি আরও 2-3 দিন তোমরা হাতে টাইম পাচ্ছ এই প্রতিমা দর্শন করার জন্য। তাই অবশ্যই চলে এসো এখানে। এবং অর্জুনপুর আমরা সবাই যে দুর্গা পুজো হয় ঠিক তার থেকে মোটামুটি আরও 2 থেকে 3 মিনিট হাঁটলেই কিন্তু এই কালী পুজোটা তোমরা পেয়ে যাবে। আর বাগুইঝাটি জোড়া মন্দির থেকে তোমরা ঢুকে আসলে সরোজিনী নাইডু কলেজ থেকে একটুখানি হাঁটা পথেই হচ্ছে এই পুজোটি কিন্তু হচ্ছে। তো তোমাদের লোকেশনটাও জানিয়ে দিলাম। আর এটা রাজারহাটের মধ্যে অবস্থিত মোটামুটি, তো যেটুকু জানতে পারলাম এখানে এসে। তো সব মিলিয়ে কিন্তু এই রাজারহাট চত্বরে 25 ফুটের কালী এর আগে হয়েছে বলে আমার তো অন্তত জানা নেই, বাট এই কালীটা কিন্তু দারুণ করেছে।